আজ ক্রিসমাসের দিন ছোট্ট একটা ব্লগ হবে না তা কেমন করে হয়, তাই আজকে রইল একদম ছোট্ট একটা ব্লগ। যদিও এই ব্লগটা তোলা হয়েছিল দুদিন আগে। ক্রিসমাসের দিন তো বাইরে বেরোনো সম্ভব নয়, সেই জন্য দুদিন আগে আমরা একটা ছোট্ট প্ল্যান করেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আগে চাটা বানিয়ে নেওয়া হলো, আর এখানে জিনি কি করছে দেখুন। দাও 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 বিছানাটা দাও 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 জিনি বিছানাটা দাও। দেব না দেবে না, দাও দাও বিছানাটা দাও, দাও না বিছানাটা দাও না জিনি, বিছানাটা দাও, দাও না জিনি, দাও বিছানাটা, বিছানাটা দিয়ে দাও, দাও দাও দাও, দেবে না দেবে না, দাও। বিস্কুট খাও, বিস্কুট খাও জিনি। অনেকদিন পরে আমরা চারজনে মিলে যে নিউ টাউনে এসেছি সেটা তো আপনাদেরকে বললাম। সকালবেলা তাড়াতাড়িতে কিয়ানের জন্য দুধ আর আমাদের জন্য স্পেশাল একটা আসাম টি প্রিপেয়ার হলো। আজকে একদম হালকা খেয়ে আমরা বেরিয়ে যাব পার্ক স্ট্রিটে। চায়ের বক্সটা আমরা অনলাইন অর্ডার করেছিলাম। নানা রকমের দুধ চায়ের চা আছে। চাগুলো কিন্তু এক একটা এগ সেবার্কার এগ যাকে বলে, তার মধ্যে 2-3টে অবশ্য আমাদের খাওয়া হয়েছে, প্রত্যেকটাই ভীষণ সুন্দর। আসাম টি যখন হচ্ছে বুঝতেই পারছেন স্বাদ আর গন্ধ দুটোতেই অসাধারণ। এবার ব্রেকফাস্টের জোগাড় করছি। ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি। আজকে পার্ক স্ট্রিটে যাওয়ার প্ল্যান এমন টাইমে যাতে বিকেলে লাইটটা কিয়ানকে দেখিয়ে নিয়ে আসতে পারি। আর এদিকে ছুটি বলে কথা, একটু স্পেশাল রান্না তো হবেই, সেই জন্য রাতের রান্নারও কিছু প্রিপারেশন করছি। জলখাবারে আজকে গলা ভাত, তার সঙ্গে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ওই আলুটাকে একটু ডিম দিয়ে মেখে নেব এরকম আর কি। সঙ্গে এই যে চাইনিজ একটা আইটেম বানাবো ব্রকলি আর মাশরুম দিয়ে, তার জন্য একটা গ্রিন স্মুথ করে পেস্ট বানাচ্ছি। একদম ফ্রেশ চিংড়ি পেয়েছিলাম, 200 গ্রাম মতো নিয়েছি, সেটা দিয়ে আর একটা গ্রিন কারি বানাবো। যাই হোক, এখানে আমার গলা ভাত একদম রেডি হয়ে গেছে, আর এদিকে আলু সেদ্ধ ডিম সেদ্ধ তো হয়েই গেছে। রাতের জন্য যে গ্রিন প্রনটা করছিলাম সেটা করে রেখে যাচ্ছি। আর একটা প্রিপারেশন যেটা চাইনিজ প্রিপারেশন, সেটা রাত্রিবেলা ফ্রেশ করতে হবে খাওয়ার আগে। এই যে আমার প্রনের প্রিপারেশনটা একদম রেডি হয়ে গেছে, বাকি থাকলো মাশরুম আর ব্রকলি দিয়ে আর একটা প্রিপারেশন। এবার আমরা খেয়ে নেব হচ্ছে ব্রেকফাস্টের জন্য গলা ভাত, তার সঙ্গে ওই যে আমি যে হাতে বানাই ঘিটা, সেই ঘিটা কি যে অসাধারণ স্বাদ আর গন্ধ হয় কি বলবো। শীতের সকালে কিন্তু মাঝে মধ্যে এই গলা ভাত সঙ্গে ঘি, ডিম আলু মাখা, সঙ্গে ডিম সেদ্ধ, এই খাবারগুলো কিন্তু অসাধারণ লাগে, কি বলেন? এবার একটা ভারী জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়বো পার্ক স্ট্রিটের জন্য। আমরা যথারীতি গাড়ি নিয়ে বেরিয়েও পড়লাম। গন্তব্য একদম পার্ক স্ট্রিট। যদিও শুধু খাওয়া দাওয়া বা ঘোরাঘুরি নয়, অন্য কিছু কাজকর্মও আছে। শীতের রোদ গায়ে মেখে এই দুপুরবেলার টাইমটা বেরোতেও কিন্তু দারুণ লাগে। নিউ টাউনের ঠিক এই জায়গাটা এখন সরস মেলা চলছে, মানে নিউ টাউন মেলা গ্রাউন্ডটায় সরস মেলা চলছে। ইচ্ছা ছিল একটা ঢুঁ মারবো, কিন্তু আজকে আর হয়ে ওঠেনি। ইভেন ফেরার সময়ও আর টাইম হয়নি। প্রত্যেকবারই বিশ্ব বাংলা গেটের নিচ দিয়ে এইভাবে পাস করার সময় আমার দারুণ লাগে, সেই জন্য ভিডিওটা আর না করে পারি না। যাই হোক, আমরা এবার এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। যদিও সোমবার দিন ছিল, তাও রাস্তাঘাটে কিন্তু যথেষ্টই জ্যামজট ছিল। এই জায়গাটা জ্যাম হওয়ার নয়, কিন্তু পার্ক স্ট্রিটে ঢোকার মুখেই মালুম হলো জ্যামজট ভালোই হতে চলেছে। ফার্স্টে আমরা আমাদের কাজে চলে এসেছিলাম রেমান্ডসে শুভাশিসের জন্য কিছু জামা প্যান্ট এসব বানাবার ছিল। সেই কাজ ঝটপট সেরে তারপরে আমরা চলে এসেছি পার্ক স্ট্রিটের সামনে। এইখানটা দেখে মালুম হচ্ছিল বাজে 4:30 মতো, কিন্তু অলরেডি ভিড় ভাট্টা শুরু হয়ে গেছিল। এই ভীষণ আসতে যাচ্ছিল, সঙ্গে পার্কিংয়ের একটা সমস্যা তো ছিলই। আমরা নেমে পড়েছি। যাই হোক, নেমে আমরা প্রথমে কিয়ানের কথা মতো যাব ওকে একটা লাঞ্চ করাতে, ওর পছন্দের জায়গায়, সেটা হলো মোগ্যাম্বো। যাওয়ার সময় আলোগুলোর ঠিক এরকম যেতে যেতে দেখলাম ফেরার সময় এই আলোরই এক অন্য রূপ, সেটাও আমি অবশ্যই শেয়ার করব। চলে এসেছি কিয়ানের ফেভারিট জায়গা। ও একটা ক্রিসমাস ব্যান্ড পরে ফেলেছে, যেগুলো রাস্তায় এখন আখচার বিক্রি হচ্ছে। পছন্দের মেনু ও সিলেক্ট করে নিয়েছে নিজের মতো, যেটা খাওয়ার জন্য ও ইউজুয়ালি আসে। আমরাও কিছু ড্রিঙ্কস আর তার সঙ্গে নিয়েছিলাম একটা মিক্সড গ্রিল, কিন্তু আজকে সিজিলার নয়, এমনি মিক্সড গ্রিল নিয়েছিলাম। তার সঙ্গে এই যে কিয়ানের একদম ফেভারিট খাবার চিকেন মুনিয়ার চলে এসেছে। এটাও কোনো দিকে না তাকিয়ে এক নিমেষে শেষ করে ফেলতে পারে। আর এদিকে আমরা নিয়েছিলাম একটা পর্ক কাটলেট, সেটাও চলে এসেছে। লাস্টে একটা ব্রাউনি দিয়ে আমাদের সেদিনের মতো লেট লাঞ্চ একদম শেষ হয়ে গেল। এবার একটু পার্ক স্ট্রিটে এসে আলো দেখার পর্ব। বাইরে এসে বেশ অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছিল, কারণ গাড়ি তখনও আসতে প্রচুর টাইম নিচ্ছিল। সঙ্গে যতটুকু আলো দেখে নেওয়া যায় সেটাই আমরা করলাম।
সাথে এখানে যে দোকানটা আছে না নেচার বাস্কেট বলে, সেখান থেকে আমি রান্নার যে জিনিসগুলো চট করে লোকালি পাওয়া যায় না সেগুলো কিনতে থাকি। সেখান থেকেও কয়েক রকম সস আমি ঝটপট তুলে নিলাম। ব্যাস, আমাদের আলো দেখা শেষ। এবার ফিরে যাব বাড়িতে। বাড়ি গিয়ে আবার ডিনারের প্রিপারেশন আছে। বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে চাটা খেয়ে আমরা একটা হার্ব রাইস বানালাম, আর বলেছিলাম না আর একটা রান্না করব চাইনিজ, সেটাও ঝটপট বানিয়ে নিলাম। সেটা হলো ব্রকলি আর মাশরুমের একটা ডিশ। রেসিপিটা অবশ্যই আসবে পরে ডিটেলসে। এখানে অল্প অল্প একটু দেখিয়ে রাখলাম জাস্ট। মাশরুম আর ব্রকলি স্টার ফ্রাই করবো জাস্ট একটু অন্যরকমভাবে, আর কিছুই নয়। এই রান্নাটা করলাম একদম খাওয়ার আগে। এটা কিন্তু আগে থেকে করে রাখা যায় না, মানে বেশ রাত করে এই রান্নাটা করে আমরা গরম গরম খেয়ে নিয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধিই রাখবো। সবাইকে ক্রিসমাসের অনেক শুভেচ্ছা। আরও নতুন রকমের ভ্লগ আসতে চলেছে এই কদিনে, সেজন্য পেজটা অবশ্যই ফলো করতে থাকবেন।